আজ আমরা বায়োসাভার্টের সূত্র প্রয়োগ করে তড়িৎবাহী বৃত্তাকার একটি লুপের অক্ষ বরাবর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। ছবিতে দেখানো হয়েছে, দেখো একটি বৃত্তাকার লুপ এবং কারেন্ট আই এর ডিরেকশন তোমরা দেখতে পাচ্ছ, আর ওর অ্যাক্সিস বরাবর পি বিন্দু নেওয়া হয়েছে। এখানে আমরা একটি ছোট্ট অংশ, দেখো হলুদ রং করা আছে, ডিএল একটা ছোট্ট ক্ষুদ্র অংশ নিয়েছি। কেন্দ্র ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স এবং ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে ডিবি যদি হয়, মানে ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, তোমার ডিরেকশনটা হবে এরকম। তোমরা এটা নিজেরা করে দেখতে পারো রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। এখানে ডিবিকে যেটা করা হয়েছে যে দুটি উপাংশে ভাঙা হয়েছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার ডিবি সাইন থিটা হয় আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ডিবি কস থিটা হয়। ডিএল এর ঠিক অপোজিটে যদি আমি আরেকটা ওই একই অংশ নিই ডিএল, সেটার জন্য ডিবি দুটি উপাংশ হবে। দেখো ডিবিটা আঁকা হয়েছে এবং তোমরা যদি লক্ষ্য করো এই দুটি উপাংশের যে কস থিটাগুলো সেগুলো কেটে যাচ্ছে, কারণ অপোজিট আর ইকুয়াল হবে। তাহলে শুধু কোন মানটা থাকছে, অ্যাক্সিস বরাবর ডিবি সাইন থিটার মানটাই থাকছে। অর্থাৎ গোটা যদি বৃত্তটা কনসিডার করা হয়, তাহলে আমার কিন্তু প্রত্যেকটা এরকম ছোট ছোট ডিএলের জন্য একটা করে উপাংশ থাকবে ডিবি সাইন থিটা। অর্থাৎ আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, আমাকে ডিবি সাইন থিটাকে ইন্টিগ্রেট করতে হবে, ডিবিটা নেওয়ার দরকার নেই। তাহলে ডিবির মানটা হচ্ছে কি, μ0/4 I ডিএল ক্রস আর বাই আর কিউব। এবার ডিএল আর আর এর মধ্যে আমি কি বললাম, 90 ডিগ্রি হয়, তাহলে ডিএল আর সাইন থিটা হবে, ওপরের আর আর নিচের আর কেটে যাবে এবং আর এর মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো পাইথাগোরাস থিওরেম দিয়ে। তাহলে গোটা যদি আমি বিটা পেতে চাই, অর্থাৎ পুরো বৃত্তটাকে যদি কনসিডার করি, তাহলে আমাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন। তাহলে এখানে ডিবি সাইন থিটা যেহেতু আমি পেয়েছি, ডিবি সাইন থিটার আমি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে এখানে আমি কি পাচ্ছি, সব মান বসিয়ে দিলে সাইন থিটার মানও যদি আমরা বসাই, সাইন থিটার মান তোমরা ছবি দেখে নাও, a/√a² + x² হয়। এগুলো সবই ধ্রুবক, একমাত্র ডিএলটাই আমার ইন্টিগ্রেশন হবে। তাহলে একটা বৃত্ত ডিএল ইন্টিগ্রেট করলে আমি পুরো দৈর্ঘ্যটা পাই, অর্থাৎ ওর যে পরিমিতিটা, ঠিক আছে। তাহলে সেটা কত হয়, যদি ব্যাসার্ধ এ হয় তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন হবে পুরো দৈর্ঘ্যটা, অর্থাৎ 2πa। তাহলে এখানে আমি 2πa একটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। ক্যালকুলেশনটা তোমরা খাতাতে করবে আর একবার করে। তাহলে বি এর ভেক্টর ফর্মটা কি হবে, এখানে আমরা যেটা আলটিমেট যে ফাইনাল যে ম্যাগনেটিক ফিল্ডটা পেলাম সেটা ওই এক্স অ্যাক্সিস বরাবর ছিল, সেই জন্য এক্স ক্যাপ একটা দিতে হবে। নেক্সট আমরা যে বিভিন্ন কেসেস পড়ব। কেস 1 হচ্ছে যদি এক্স এর তুলনায় অনেকটাই বড় হয়, তাহলে নিচে যে এ স্কোয়ারটা আছে ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা এরকম হবে এবং ওই আই ইন্টু পাই এ স্কোয়ারকে আমি এম লিখছি। এমটা হচ্ছে এখানে চুম্বক ভ্রামক, যেরকম তোমরা ডাইপোল মোমেন্ট পড়েছিলে, এটা হচ্ছে চুম্বক মানে ম্যাগনেটিক মোমেন্ট। নেক্সট কেস হচ্ছে যদি আমার পি বিন্দুটা সেন্টারে হয়, কেন্দ্রতে, অর্থাৎ এখানে এক্স নেই, তাহলে বি এর মান কি হবে, জাস্ট সিম্পলি আমরা নিচে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে আমার এইটা হয়ে যাচ্ছে মান। তাহলে বৃত্তের কেন্দ্রে যদি আমি বার করতে চাই ম্যাগনেটিক ফিল্ড কত, সেটা হবে μ0/4 2πi/a। এটাই হচ্ছে ফর্মুলা।